আপনারা দেখে বা খেয়ে বুঝতেই পারবেন না এটা যে ঘরে বানানো মিষ্টি। আর ক্ষীরকদম গুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, অপূর্ব সুন্দর হয়েছে। ভেতরটা রসালো, ওপরটা খুব সুন্দর, একদম দোকানের মতো। আর ভেতরে যে মিষ্টিটা কতটা রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছে যে ক্ষীরকদম মিষ্টি বানিয়ে দেখানোর জন্য। ক্ষীরকদম মিষ্টি আজকে আমি একদমই দোকানের মতন বানাবো। আর ক্ষীরকদম মিষ্টি বানাতে গেলে একটু ঝামেলার ব্যাপার থাকে, আজকে আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে তুলে ধরবো। আশা করছি খুবই ভালো লাগে। সম্পূর্ণ রেসিপিটা আমি একদমই গরুর দুধে বানাবো। তার জন্য আমি এখানে 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি এখানে ভিনিগারটা তৈরি করে নিচ্ছি। যতখানি ভিনিগার নেব ততখানি জল নেব। সমপরিমাণে জলটা নিয়ে নিলাম। দুধটাকে আমি জাল করে 1 ফুট খাইয়ে নিয়েছি। তো এবার আমি জালটাকে কমিয়ে রেখেছি। না হলে কিন্তু কড়াইটাকে নাবিয়ে নিয়েও কিন্তু জল আর ভিনিগারের মিশ্রণটা দেওয়া যায়। তবে আমি অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণটা দেব আর মেলাতে থাকবো। দেখুন এখানে কিন্তু ছানাটা পুরোপুরি তৈরি। আর জাল করা যাবে না, এই অবস্থায় কিন্তু একটা ছাঁকনিতে ছেঁকে নেব। একটা স্ট্রেনার নিয়ে এই স্ট্রেনারের উপরেই একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এর উপরেই ছানাটা ছেঁকে নেব। এবার আমি ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো একটা গন্ধ না থাকে। এটা কোনোভাবে ঝোলানোর কোনো দরকার নেই, শুধু জাস্ট এইভাবে একটু চিপিয়ে নিলেই হবে। এইভাবে হাতে চিপেই কিন্তু ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি। তো আপনারা কিছুক্ষণ ধরে রাখার পর দেখবেন এরকম ফোঁটা ফোঁটা জলটা পড়ছে। আর এই ফোঁটা ফোঁটা জলটা কিছুক্ষণ গ্যাপ রেখে রেখে যখন পড়বে তখনই বুঝতে হবে ছানাটা থেকে ঠিকঠাক ভাবে জল ঝরে গেছে। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি জল দিয়ে দিলাম। সাধারণত রসগোল্লার যেভাবে চিনির সিরাপ তৈরি করা হয় সেভাবে কিন্তু চিনির সিরাপটা তৈরি হবে না। এখানে যতখানি জল দিয়েছি ততখানি চিনি দিয়ে দেবো, যেহেতু মোটা ধরনের চিনির সিরাপটা তৈরি হবে। 1 বাটি জলের জন্য 1 বাটি চিনি ব্যবহার করেছি। একটা নোড়া চাপিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। ছানাটা দেখুন খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। এর বেশি শুকনো করা যাবে না। এবার হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নেব। এই ছানার মধ্যে 1/4 টিস্পুন আমি ময়দা দিয়ে দিচ্ছি। সমপরিমাণে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে এটাকে আমি মসৃণ করে নেব। এই 4টে আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে মসৃণ করে নেব ছানাটা। এখানে দেখুন ছানাটাকে এইভাবে আমি মেখে নিয়েছি। কখনই বুঝবেন যখনই এইভাবে প্লেট থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ছানাটা মাখা হয়ে গেছে ঠিকঠাক ভাবে। আর এরকম কিন্তু খুব মসৃণ করে মাখিয়ে নিয়েছি। কিছুটা ছানা আমি একটা পাত্রে তুলে রাখবো, এটা পরে লাগবে। এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 2 ফোঁটা কেশরি ফুড কালার দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। এবার চিনিটা মিলিয়ে যাওয়া অবধি জাল করে নেব। সবগুলো ছানার বল এইভাবে করে বানিয়ে নিয়েছি। আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও বানাতে পারেন, এর থেকে একটু বড়ও বানাতে পারেন। এখানে দেখুন চিনির সিরাপটা ফুটছে। এই অবস্থায় এই ছানার বলগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে এইভাবে কিন্তু জাল করতে হবে 15 মিনিট। 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে জাল করতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। 2-3 মিনিট রান্না করার পর এইভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে।
কিছুক্ষণ বাদে বাদে এইভাবে শুধু নাড়িয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। 10 থেকে 12 মিনিট জাল করার পর এরকম একটা তার সৃষ্টি হয়ে যাবে চিনির সিরাপে। তো আপনারা হাতে দিলে বুঝতে পারবেন এক তারের চিনির সিরা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে নাবিয়ে নেব। একটা চামচে করে আমি এই মিষ্টিগুলোকে নাবিয়ে নিচ্ছি অতিরিক্ত রসটা ঝরিয়ে। সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে আলাদা করে নিয়েছি রস থেকে। ওই চিনির রসের কড়াইতে আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে ঘন করে নেব। আমি প্রথমেই যে ছানাটা তুলে রেখেছিলাম এইভাবে হাতে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় না দিলে কিন্তু দুধের সঙ্গে মিশতে চাইবে না, দলা পাকিয়ে যাবে। এই ক্ষীরের মধ্যে ছানাটা দেওয়ার কারণে খেতেও ভালো লাগবে। তো একটু ছাড়া ছাড়া হলেও কোনো সমস্যা নেই, ছানা দেওয়ার কারণে দুধটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে। এটাকে জাল করে আমি ঘন করে নেবো আর অনবরত কিন্তু খুন্তিটা দিয়ে নাড়তে থাকবো। অনবরত নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা কিন্তু পুরোপুরি তৈরি। এখানে অল্প পরিমাণে চিনি দেবো, ঠিক হয়ে আসার আগের মুহূর্তেই দিচ্ছি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু মানে অনবরত নাড়াচাড়া করতে হবে। একটা প্লেটে ক্ষীরটা নামিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। ক্ষীরটা কিন্তু এইভাবে দেখবেন হাতে ডলা পাকালে ডলা পেকে যাচ্ছে। এর পাকটা কিন্তু ওইভাবেই দিতে হবে। আর ছানা দেওয়ার কারণে এই মিষ্টিগুলো বানাতে খুব সুবিধা হবে এবং সুস্বাদুও হবে। তো এইভাবে করে মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি, হাতে করে একটু চ্যাপ্টা করে নেব। এখান থেকে একটা মিষ্টি নিয়ে নেব, মধ্যিখানে দিয়ে দেব। এবার চারদিক থেকে এইভাবে মুড়ে নেব। এইভাবে মুখটাকে চারদিক থেকে বন্ধ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি, এবার হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন এইভাবে করে কিন্তু আমি ক্ষীরকদম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো আপনারা বিন্দু মাত্র বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানানো ক্ষীরকদম। আবারও একটা ওইভাবে নিয়ে নিচ্ছি, হাতে প্রথমে এইভাবে গোল করে নিচ্ছি, এইভাবে হাতেই নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে বন্ধ করে নিচ্ছি। এবার গোল করে নেব। দেখুন এইভাবে করে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা ক্ষীরকদম বানিয়ে নিচ্ছি। আর খেয়ে বা দেখে বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে এটা নিজের হাতে বানানো হয়েছে। মিষ্টিটাকে আমি একটু ওপর থেকে পেস্তা আর কেশর দিয়ে সাজিয়ে নিচ্ছি। যতগুলো মিষ্টি বানিয়েছিলাম ততগুলো কিন্তু ক্ষীরকদম বানানো যায়নি, কারণ কি ক্ষীরটা কমে গেছে। তো এগুলো আমি এমনি মানে রেখে দিয়েছি, পরে পরে খাওয়া হয়ে যাবে। আপনারা দেখে বা খেয়ে বুঝতেই পারবেন না এটা যে ঘরে বানানো মিষ্টি। আর ক্ষীরকদম গুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, অপূর্ব সুন্দর হয়েছে। ভেতরটা রসালো, ওপরটা খুব সুন্দর, একদম দোকানের মতো। আর ভেতরে যে মিষ্টিটা কতটা রসালো হয়েছে দেখুন। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু ক্ষীরকদম মিষ্টিটা বানিয়ে ফেললাম। দোকানের মিষ্টিতে অনেক ভেজাল থাকে, ঘরে স্বাস্থ্যকর ভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে, একটু সময় লাগে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।